गुड आफ्टरनून फ्रेंड वेलकम बैक माई चैनल प्रिय सुइट তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে নীল ষষ্ঠীর ব্লগ। তো আজকে দেখতেই পেলে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকাল থেকেই করা দরকার ছিল কিন্তু করা হয়ে ওঠেনি, অনেক নানা রকমের কাজ থাকে উপোস থাকলে জানোই। তো সেই রকমই কিছু করতে করতে আর কি হয়ে গেছে, টাইমটা বোঝা যায়নি। তো আজকে আমি উপোস করেছি আর মাও উপোস করেছে নীল ষষ্ঠীর উপোস যেহেতু। তো বাড়ির জল ঢালাটা ঢেলে নিলাম আর দেখি বিকেলের দিকে মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে সন্ধ্যের দিকে। তো দুপুরেই যেতাম হয়তো, দুপুরে মন্দিরে প্রচুর ভিড়, বাবা খোঁজ নিয়ে দেখে এসছে। তো চলো এখন বাড়ির জল ঢালাটা দেখে হয়ে গেল, এবার মিঠাইকে খাইয়ে নেব। আর বাবা এখানে সম্ভবত ওর খাবারটা বেড়ে দিয়ে গেছে যেহেতু আমাদের স্নান করে পুজোর দিকে ছিলাম। তো এই যে বাবা আজকে ভাতটা বেরিয়ে দিয়ে গেছে আর বলছিল খেয়ে নাও, কিন্তু খাবে না কিছুতে পুজো দেওয়া না হলে। আর আজকে যেহেতু উপোস তাই একটু নিরামিষই আজকে মেনুতে আছে। তো আজকে বেশি কিছু আইটেম হয়নি, আর আজকে হয়েছে শুক্তোর ডাল করা হয়েছে আর তার সাথে হয়েছে আলু পটলের তরকারি আর কুমড়ো ভাজা, এইটুকুই আজকে নিরামিষ মেনু হয়েছে। তো আজকে শুক্রবার জানোই তোমরা, কিন্তু শুক্রবার নিরামিষ হয় না বেসিক্যালি, কিন্তু আজকে যেহেতু পুজো তাই হয়েছে নিরামিষ। তো চলো মামা খেয়ে নেবে এসো। তো সকাল থেকে খুব জ্বালাচ্ছে, জানি না হয়তো এটাই নিয়ম, কেননা অকেশনে যে কোনো উপোসের দিনকে বা শরীর খারাপ হলে বাচ্চাদের দুষ্টুমি বেড়ে যায়। তো আজকে সেরকমই প্রচণ্ড দুষ্টুমি করছে। আর যাও হাতটা ধুয়ে এসো, মুখটা দেখি একটু। ইয়ে বাবা দুটো দাঁত পগলা খাও। দিয়ে মামা নিজে নিজে নিয়ে তরকারি খাচ্ছে তাই তো। আস্তে আস্তে। তোমার ছেলে কোথায়? ছেলে কাজে গেছে। তোমার ছেলের নাম কি? ওলে বাবালে অমর। জল খেয়ে উপোস, জল খেয়ে উপোস করছো? সকাল থেকে উপোস করেছে না জল খেয়ে? অমল তরকার তোমার তেলের নাম। জল খেয়ে উপোস, জল খেয়ে উপোস করছো? সকাল থেকে উপোস করেছে না জল খেয়ে? তো আমরা যখনই উপোস করি তখনই ওকে বলি, ও বায়না করে আমিও করবো, তাই ওকে বলা হয় যে জল খেয়ে উপোস করাতে। মা বলছে তাই যে তোমার ছেলে মেয়ে কোথায়, ওটাই বলছে আমার ছেলে কাজে গেছে। অমল সরকার ওর বাবাকে বলছে জল খেয়ে খাবার খেয়ে উপোস। তো বন্ধুরা দেখো বিকালবেলা এখন 5:30 বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি বাতি দিতে অর্থাৎ পুজো দিতে। তো যাব খুলনা স্টেশনের কাছাকাছি একটি শিব মন্দিরে। দেখো যথাস্থানে চলে এসেছি আমরা। তো এই মন্দিরটিতে আজকে আমরা এখানে পুজো দিয়ে দেবো। তো ভিতরে মোবাইল অ্যালাউ নেই তাই বাইরেই ফোনটা অফ করে রেখেছিলাম। তো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করবো ঠিকই, কিন্তু সেরকমভাবে ভিডিও করা যায়নি। তো ভিড়টা কমই ছিল, দুপুরে অনেকেই জল ঢেলে দিয়েছে তাই বিকালবেলাটা ভিড়টা কমই। দেখতেই পাচ্ছ ফাঁকায় ফাঁকায় পুজো দিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে আর এখান থেকে আমরা একটু চরণামৃত নিয়ে নিলাম। তো মা নিয়ে নিল। তো এইভাবেই বাবার মাথায় যে জলটা ঢালা হয় সেখানে এখানে চরণামৃত জমে থাকে, সেখান থেকে যার যা প্রয়োজন মতো নিয়ে নেয়। তো দেখো আমাদের পুজো দিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর ওর বাবাও ফিরেছিল, তো একেবারে একসাথেই ফেরা হচ্ছে। বাড়ি ফিরছি পুজো দিয়ে, তো হঠাৎ চোখে পড়লো এটা শোনা মসজিদটা বগরি যেহেতু সামনেই চলে এসেছে, তো এই উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আর দেখো বাড়ি চলে এসেছি আর এখানে সাবু মেখে আমাদের এটা ডিনার আজকের, তো আমার আর মায়ের। তো সেটা নিয়েই খেতে বসেছি। আর সাবু একদমই আমার ফেভারিট না, তো ওই একটু খেতে হয় তাই আর কি খাচ্ছি। আর সারাদিন উপোস করে খেতেও ভালো লাগছে না ঠিক, ওই যাক 2-1 চামচ যেটুকুনি যা খাওয়া হয় আর কি।
তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সকলকে শুভরাত্রি।